মতিঝিল শাপলা চত্বরে ইসলামী আন্দোলনের কর্মসূচির খবর রাখছেন আমাদের আরেক সহকর্মী মাহাতাব মিনহাজ। সেখানকার পরিস্থিতি জানতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিনহাজ, আপনি নিশ্চয়ই আমাদের সহকর্মী ফেরদৌস রহমানের কথা শুনছিলেন, তিনি জামায়াতে ইসলামের মানববন্ধনের কথা বলছিলেন, সেখানকার অবস্থা। আপনি তো রয়েছেন শাপলা চত্বরে, সেখান থেকে আমাদের জানাবেন সেখানকার অবস্থা। মানববন্ধনটি শুরু হওয়ার কথা ছিল 11টা বাজে, কিন্তু 11টার খানিকটা আগেই নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে যে মানববন্ধন প্রোগ্রামটা সেটি কিন্তু বরাবর 11টা বাজে কিন্তু শুরু হয়েছে। আপনি যেমনটি জানেন যে আসলে পিয়ারের দাবিতে যে আজকের মানববন্ধন, এই একই দাবিতে কিন্তু আসলে আরও 4টি দাবি, মোট 5টি দাবি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু ইসলামী দলগুলো তাদের যে দাবি সেই দাবি জানিয়ে আসছে এবং এ মাসের শুরুতে কিন্তু তারা আরও 2 পর্যায়ে কিন্তু তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিগুলো পালন করেছে। আজ 3য় পর্যায়ে তারা তাদের যে 5টি দাবি সেই দাবিগুলো আসলে আজকে মানববন্ধনের মাধ্যমে তারা বলছেন। যারা এখানে বক্তব্য দিচ্ছেন তারা আসলে তাদের 5টি দাবির কথা নগরবাসীকে বলছেন যেন তাদের সঙ্গে দাবিগুলোর সঙ্গে সহমত হয়। আজকে যে মানববন্ধন আসলে এটি একটি যুগপৎ আন্দোলন ইসলামিক দলগুলোর, বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আসলে বেশ কয়েকটি ইসলামিক দল আজকে এই মানববন্ধনটি করছেন। একেবারে যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত বিভিন্ন স্পটে কিন্তু প্রত্যেকটি দলের নেতাকর্মীরা কিন্তু আসলে ছড়িয়ে ছিটিয়ে তাদের যে মানববন্ধন কর্মসূচি সেই কর্মসূচিটি পালন করছেন। আমি যদি একটু বলে রাখি, আসলে এখানে আজকে যে দলগুলো অংশগ্রহণ করেছে আসলে সেই দলগুলো হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আছে এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নিজামিয়া ইসলাম পার্টি, খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন। আসলে প্রত্যেকটি দলেরই কিন্তু একই দাবি, তাদের কিন্তু যে 5টি সুস্পষ্ট দাবি সেই দাবিগুলোর কথা আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি। তাদের একটি দাবি হচ্ছে গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। তাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের মাধ্যমে হচ্ছে আপনার জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার যে দাবিটি তাদের রয়েছে। এবং তৃতীয় দাবি হচ্ছে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। এবং 4 নম্বর দাবিটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। এবং 5 নম্বর যে সর্বশেষ দাবি সেটি হচ্ছে জাতীয় পার্টি ও 14 দলের যে কার্যক্রম আসলে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের নিষিদ্ধ করার দাবিটি কিন্তু তাদের রয়েছে। আসলে আজকের যে মানববন্ধনটি তারা 11টা থেকে 12টা পর্যন্ত তারা যাত্রাবাড়ি থেকে একেবারে যে তাদের